কঠিন পারি। আপনি যদি এই সাগরে ডুবতেন, এই যে এখন আমার কথা বলতে অনেক কিছু, যেহেতু আমার বেলায়েতের ভূমিকা, নবুয়ত নিয়ে আমি কিছু কথা বলেছি, জিজ্ঞেস করেছি, সুন্দর মীমাংসা দিয়েছে। আপনি যদি তৌহিদের সাগরে ডুবে যান, নিজে দয়ালের হয়ে যান, তখন আপনার জিনিস দয়ালেই দেখবে। আপনার কোনো জিনিসের প্রতি নিজের আর ভরসা করতে হবে না বাবা। যার ঈমান যত বেশি মজবুত, যে যত বেশি দয়ালের প্রতি আজিজি মিনতি থাকে, তার কোনো বিপদ থাকে না। আপনি যখন দয়ালের প্রতি ভরসা করে ঘর থেকে বের হবেন, আপনার রাস্তাঘাট, চলাফেরা, খাওয়া দাওয়া, কি করবেন না করবেন, সবকিছু ওনার দায়িত্বে চলে যায়। যদি আপনার বিশ্বাসটা পরিপূর্ণ শক্তিশালী হয়। আপনার বিশ্বাস নাই, আপনি ঘর থেকে বেরোয়া খাদে পড়বেন না, গাছের তলে যায় লটকা খাবেন, এটা কি অন্য কেউ বলে দিবে? কারণ আপনার তো বিশ্বাসই নাই। বিশ্বাসের জায়গাটা এমন শক্তিশালী। আমি বলেছিলাম বেলায়েত হয় খুদাই শক্তি, সিনাই এলেম বলে যারে, মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে। খুব সুন্দর করে আমাকে একটা পেজ দিলেন, জ্ঞানের একটা পেজ, যে আসলে বিষয়টা কি বুঝতে চাই, জানতে চাই। আমি যেমন ধার দিয়ে আসছি, উনিও নাকি ধার দিয়ে আসছে। ওরে বাপ, ধার হইলেই ভালো হয়, ধার না হইলে মাছ কাটা যায় না ভালো মতো। দাওয়ে ধার থাকতে হয়, মুখে ধার না থাকলে কথা বলা যায় না, দাঁতে ধার না থাকলে শক্ত জিনিস খাওয়া যায় না। আপনি ধার দিয়ে আসলেই তো আমি ভালো মতো পাটটা দিতারি। আপনি যত ধার হবেন আমার জন্য ভালো হবে। বলল দাজ্জাল এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। উনি ইচ্ছে করলে একজনকে বলবে, তোমরা আমার পথে আসো, আমার পথে আসো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, বেহেশতে নিয়ে যাব। যারা তার কথা বিশ্বাস করবে তারা ঈমান নষ্ট হয়ে জান্নাতে যাবে, তো দূরের কথা জাহান্নামে যাবে। এই তো কথা। এই দাজ্জালকে আল্লাহ পাক কি শক্তি দিল বাবারে! একটা হইল ভালো শক্তি, আর একটা হইল অপশক্তি। আমরা জানি আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই কে জানেন? উনি ছিলেন ফেরেশতাদের শিক্ষক, মুকরুম আবেদ। এই মুকরুম আবেদের ভিতরে অহংকার চলে আসছিল যে আমি মাটি আইনা মাটি দিয়া মাটির মূর্তি বানাইলাম, আর এই মাটির মূর্তিকে আমি সেজদা করব, কখনোই না, সম্ভব না। এত হাজার বছর আল্লাহ পাকের ইবাদত করলো, কিন্তু তার অহংকারের জন্য সে মুকরুম আবেদ থেকে সে হয়ে গেল শয়তান। তার গলার মধ্যে পড়ল লান্নত। তাই তো? আমার কথা বুঝতে সমস্যা হয়? আচ্ছা, এই যে লান্নতটা পড়লো, তার কাছ থেকে শয়তানে চায়া নিয়ে আসছিল, মাওলা আপনি যদি বলতেন আপনার এই ইবাদত করতে, তাইলে আমার কষ্ট ছিল না। আপনার এই সেজদা দিতে বললে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমি যাকে তৈরি করলাম তাকে সেজদা দিতে বলছেন দেখে আমার ভালো লাগে নাই। আল্লাহর কাছ থেকে সে পাওয়ার চাইয়া নিয়ে আসলো যে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত বান্দা আছে সকলের পশমের গোড়ায় গোড়ায় আমি চলব। শয়তান এই পাওয়ার নিয়েছে। আমার আল্লাহ খুব শক্তি করে বলছে, আল্লাহ খুব গৌরবের সাথে বলছে যে তুমি যাও, তোমারে পাওয়ার দিয়া দিলাম, কিন্তু আমার মুমিন ব্যক্তির আশেপাশে তুমি যাইতে পারতে না। হ্যাঁ, বড় পীর সাহেব শয়তানরে চোর দিয়া একবার বাইন্ধাও রাখছিল। কত ঘটনাই আছে, কয়টা ঘটনা বলবো আমি। শয়তানকে এই যে পাওয়ার নিয়ে আসছে, কিন্তু মুমিন ব্যক্তির আশেপাশে সে যাইতে পারবে না। দাজ্জালকে এই অপশক্তি দিছে, ভালো শক্তি কিন্তু দেয় নাই। এখন দাজ্জালরে যারা বিশ্বাস করবে তারা তো ঈমান নষ্ট, তাদের তো ঈমান পরিপূর্ণ না। আর দাজ্জাল একজন তরিকপন্থী মানুষের আশেপাশে যাইতে পারবে না। দাজ্জালরে তো বিশ্বাসই করবে না। একটা কথা মনে রাখেন, এই কলির জামানার মধ্যে কোনো মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যায়, পানি দিয়ে হাইটা যায়, এইটা হইলো অপশক্তি। তাই বলে তারে বোঝা যাবে না সে যে বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি। আল্লাহর ওলির লক্ষণ আলাদা। পানি দিয়ে হাইটা গেলে সে আল্লাহর ওলি নাকি? সে আকাশ দিয়ে উইরা যাবে তাই আল্লাহর ওলি? আল্লাহর ওলিদের এমন কিছু স্বভাব থাকবে যেই স্বভাবগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন তিনি হইল আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা
কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে না। আপনার এই হাত দিয়া আপনার একটা কথা বললে বা একটা ধাক্কা মারলে আপনি পরবর্তীতে আরেকজনকে ধাক্কা মারেন, কিন্তু আল্লাহর ওলিরা ধাক্কা মারে না। তারা আবার জিজ্ঞাসা করে, বাবা আপনি কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন? আপনার মুখ দিয়ে আপনি বাজে কথা বলেন, আল্লাহর ওলিরা বাজে কথা বলে না। আপনি জানেন না খাজা উসমান হারুনি আমার বড় খাজা বাবার যিনি পীর ছিলেন, গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিলেন খাজা উসমান হারুনি। সেই খাজা উসমান হারুনির কাছে যখন আমার খাজা বাবা বায়াত হইতে গেলেন, তখন খাজা বাবার চোখের মধ্যে একটা জিনিস দেখে মুস্কি মুস্কি হেসেছিল খাজা উসমান হারুনি। সেইটা হইল ইশকের তাজাল্লি। তার ভিতরে একটা পাওয়ার দেখছিল, আর মুর্শিদে বুঝতে পারছিল যে এটা আমার ভক্ত, এটা আমার কাছে বায়াত হবে। যারা কামেল মুর্শিদ তারা ভক্ত দেখলে বুঝতে পারে এবং ভক্তও বুঝতে পারে। এই যে একটা গান ধরো তো, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব সেই তো স্বয়ং গোবিন্দ গো, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব সেই তো স্বয়ং গোবিন্দ গো, সেই তো স্বয়ং গোবিন্দ। দিও তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপী দেহ শুদ্ধ হবে, জানো না রে ও ভ্রান্ত মন, আস্তে আস্তে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, যারে দেখা মাত্রই তোমার প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো সেই তো স্বয়ং গোবিন্দ। আপনি অনেক বাড়িতে যায়া কিছু মানুষকে দেখলে বুঝবেন এই মানুষটারে দেখে মনে হয় কতদিন দূরে ছিলি, মনে হয় না কিছু মানুষ দেখলে, আহা কোনোদিন দেখি না এর প্রতি এত মায়াকে। আবার কিছু মানুষ দেখলে এমন রাগ হয় যে কত জন্মের শত্রু আছিল আমার। ওই আল্লাহর ওলিদেরকে দেখলে একটা মহব্বত জাগবে, এইটা হইল ওলিদের বেলায়তি। ওলিদের বেলায়েতির পাওয়ারটা ভিন্ন, আর দাজ্জালেরটা ছিল অপশক্তি, এটা আল্লাহর কাছ থেকে চায়া নিছে। কিন্তু এই দাজ্জালকে ধ্বংস করার জন্য ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি আসবে তাকে ধ্বংস করার জন্য। ইমাম মাহাদিকে দাজ্জাল দেখা ভয়ে কাঁপতে কাঁপতে কই যায় যে লুকাইবো, লুকানির জায়গায় খুঁজা পাইব না। আপনি পেঁচ দিছিলেন, পেঁচটা একেবারে শেষ করে দিলাম। প্রশ্ন করলো কি, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকগুলো সিঁড়ি আসছে, কিন্তু হযরত আলী করিমুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বেলায়েতের বাদশা, ওনার কাছ থেকে কি কোনো সিঁড়ি আসে নাই? ধরো, মুলকে হিন্দে গারি বনেওয়া চাই তোমার মেয়ে হেরবানি, মুলকে হিন্দে গারি বনেওয়া চাই তোমার মেয়ে হেরবানি,
আব্দুল্লাহ ওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতি এবং বেলায়েতি দান করলেন হাসান বসরিকে। ওই হাসান বসরির সিঁড়ি ধরে 14 সিঁড়ি পর আসলেন খাজা উসমান হারুনি। আমি ভাবছি আর কোনোদিন গান হয় নাই আমার বাপের সাথে, আমার মনে একটু বাসায় বাসায় নিব। বাবা আমি যদি জানতাম আপনি এত দূর থেকে এমনি দাঁড়ায় আইছেন, খুব কঠিন। আচ্ছা পাল্লা দিছে একটা প্রশ্ন করতো, কই যাই মুই বিশ্বাস না করতে করতে এই দুনিয়া থেকে মায়া মোহব্বতটাই উঠে গেছে। একটা করে নাই ভালো কথা, দুইটা করছেই কি রে বাবা, 3টা প্রশ্ন করুন লাগে কারণ কি? গান থেকে পেঁচ ধরলো, আবার কথা জিজ্ঞেস করলো, চেষ্টা করছি তার সঠিক মীমাংসা দেওয়ার জন্য। বাবা রে, বেলায়েত এমন এক বিষয়, বেলায়েত সামান্য বিষয় না। আপনি বলবেন তো আপনার কথা থেকে আমার কথা চলে আসছে। আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, কথা মানি, কথা বিশ্বাস করি মনে প্রাণে, কারণ বিশ্বাস না করলে ঈমান নষ্ট হবে। আচ্ছা এখন বর্তমানে নবুয়তিটা আছে কই? হ্যাঁ, দায়িত্ব দিয়ে গেছে আমার অলিয়া উলিয়াদেরকে, দায়িত্বটা যে অলিয়া উলিয়ারা দিয়ে গেল, এই অলিয়া উলিয়াদেরকে ছাড়া তো আর কোনো রাস্তা নাই। সরাসরি নবীকে দেখার কোনো রাস্তা নাই, সরাসরি আমার রাসূলকে দেখা যাবে না, নবুয়তির যুগও পাওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না। ওই নবুয়তিকে প্রতিষ্ঠিত করতে হইলে বেলায়েতি লাগে, বেলায়েতের কাছে আসতে হবে।